কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে আবার আমি ফিরে এলাম। আজকের রেসিপি লাল শাক। আশা করি সবাই ভালো আছেন। লাল শাকটা মাঝে মাঝে সবাই খেতে পারেন, কারণ লাল শাক কিন্তু শরীরে আয়রন বৃদ্ধি করে, হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, সুগার কন্ট্রোল করে, ক্যালসিয়াম আছে এর জন্য, হাড়কে শক্ত করে, ওয়েট লুজ করে, লো ক্যালোরিস, ভিটামিন এ প্রচুর পরিমাণে উৎস যা চোখ ভালো রাখে, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রেগনেন্সি মহিলারা অবশ্যই লাল শাক খেতে পারেন উপকারের জন্য। সুতরাং আজকে আমি লাল শাক নিয়ে নিয়েছি। দেখুন সমস্ত কিছু পাতাগুলো বেছে নিয়ে একটা ঝুড়িতে নিয়েছি। এবার ধুয়ে পাতাগুলো পরিষ্কার করে নেব। বেশ আমি অনেকটাই লাল শাক নিয়ে নিয়েছি, এক ঝুড়ি। ততক্ষণে কড়ার মধ্যে একটু সর্ষের তেল যোগ করে দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পর একটু ভেজে নেব। সবাই মাঝে মাঝে লাল শাকটা খান উপকারের কথা ভেবে। আর এবার একটুখানি মটর ডাল বা উড়দ ডাল ফোড়ন দিয়ে দিন। ব্যাস এবার একটু ভাজা ভাজা করে নিন, বেশ লাল লাল করে ভেজে নেবেন, বেশ স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে। এইভাবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করে দিন 4-5টা রসুন। যারা নিরামিষ খান তারা কিন্তু রসুন আর পেঁয়াজ অ্যাভয়েড করতে পারেন, তখন কালো জিরেটা ফোড়ন দেবেন। আর একটুখানি পেঁয়াজ যোগ করেছি, বেশ মিহি করে কেটে, একটা বড় সাইজে। এইবার পেঁয়াজটা দিয়ে প্রথমে একটু ভাজাটা রেডি করে নেব। লাল শাক আগে কাটবেন না, ধুয়ে জল ঝরিয়ে তারপরে কাটবেন, তা নাহলে কিন্তু লাল শাকের অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায়। এবার লাল শাকটা দেখুন কতটা ঝুরঝুরে ধুয়ে কাটার জন্য। ততক্ষণে আমার দেখুন সব ফোড়নের মশলাগুলো ভাজা হয়ে গেছে। একটু লবণ যোগ করে দিলাম। লবণটা দিয়ে পুরো ভাজা পেঁয়াজ রসুনগুলো ভেজে রেডি করে তুলে নেব। অন্যদিকে কড়ার মধ্যে আবার 2 চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। একটু গরম করে নেওয়ার পরে কাঁচা লঙ্কা 3টে মতো বেশ মিহি করে কুচিয়ে দিয়েছি। এইবার লাল শাকটা যেটা সেটা যোগ করে দিলাম। কিভাবে লাল শাক রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতো হয় আর ঝুরঝুরে হবে, দেখুন সেই টেস্ট আপনি ঘরেও বানাতে পারবেন। এইবার লাল শাকটা আস্তে করে কড়ার চারপাশে ছড়িয়ে দিন, আর মাঝে মাঝে এরকম করে একটুখানি ধীরে উল্টে দিন, একসঙ্গে নাড়াবেন না। এইভাবে চারপাশে ছড়িয়ে রেখে মাঝে মাঝে উল্টে উল্টে নাড়িয়ে দিন। এতে কিন্তু জলটা যেটা থাকবে চারিদিকে টেনে নেবে, আর কড়ার মাঝখানটা ফাঁকা রাখুন। এখন একদম লবণ যোগ করবেন না। এবার ধীরে ধীরে নাড়িয়ে ভাজুন। দেখুন লাল শাক থেকে কিন্তু এক ফোঁটাও জল বের হয়নি। অনুষ্ঠান বাড়িতে এইভাবেই লাল শাক কিছুটা ভাজে, যার জন্য ওদের ভাজা এত ঝুরঝুরে হয়। সেইভাবেই কড়াটা মাঝখানটা আমি ফাঁক করে দিয়েছি। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুটা ভাজার পরে এইবার কড়ার মাঝখানটা ফাঁক করে একটু সর্ষের তেল যোগ করেছি, ঠিক 2 টিস্পুন মাপে। এই তেলটা একটু যখন গরম হয়ে গেছে সেই ফাঁকে যোগ করে দিন ভেজে রাখা মশলাগুলো। লাল শাক কিন্তু সহজেই নরম হয়ে যায়, আর এইভাবে দিলে জলটা ধীরে ধীরে বেশ টেনে যায়। এবার ভালো করে মশলাটা নরম হাতে কিন্তু সমস্ত মেশাবেন। বেশি জোরে নাড়াচাড়া করলেই লাল শাক কিন্তু ঘেটে যাবে আর ঝুরঝুরে ভাজা হবে না। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে মিশিয়ে দিন। শেষে একটু যোগ করুন টেস্ট অনুযায়ী হলুদ। এইভাবে দেখুন আস্তে আস্তে কতটা ঝুরঝুরে হয়ে গেছে, জল তো নেই, মশলাটাই রয়েছে। রেডি করে নিন লাল শাক ভাজাটা। আপনি ইচ্ছা করলে বাড়িতে কিন্তু এরকমভাবে লাল শাক ভাজতেই পারেন। আর লাল শাক হলে এক থালা ভাত তো উঠেই যায়। একটু উপর থেকে পোস্ত ছড়িয়ে দিন। দেখুন ঝুরঝুরে লাল শাক আপনার বাড়িতেই তৈরি হয়ে যাবে। এইবার এক জায়গায় করে রেখে দিন। চলুন আমার পরিবেশনের জন্য রেডি। তাহলে বন্ধুরা মাঝে মাঝে উপকারের কথা ভেবে লাল শাকটা বানিয়ে নিন। কেমন হয়েছে জানান। আমি তো একদম ঝুরঝুরে করে বানালাম, উপর থেকে একটু পোস্ত দিয়ে দিন, এটা অপশনাল। আর ব্যাস পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। লাল শাক দিয়ে এক থালা ভাত সঙ্গে সঙ্গে উঠে যাবে। বলুন দেখুন লাল শাকটা কতটা ঝুরঝুরে, একটার সঙ্গে একটা কিন্তু লেগেনি। এরকম লাল শাক আপনিও কিন্তু বানিয়ে ফেলতে পারেন ঘরেই। তাহলে কেমন হয়েছে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বল মেয়েরা নয় ছেলেরাও লাল শাক খান মাঝে মাঝে।